কান্ডা দইরাই না বাইতুল মোকরম ঢুকায়া বাহাস করো মইলে তোমরা থাকবা দেশে না আমরা থাকব। নবীরে দাঁড়াইয়া সালাম দেই, মাথা দিয়া না, প্রেম দিয়া সালাম দেই। তো এইটা দিয়ে, এটার বিশ্লেষণ এটা দিয়ে হবে না। আরে সাহাবায়ে কেরাম রাসূল যখন ওযু করতেন, রাসূলকে বলতেন ইয়া রাসূলুল্লাহ ওযুর সাথে কুলির সঙ্গে কাশ মুবারক দেন। সাহাবারা কাশ মুবারক নিয়ে চেহারায় মালিশ করতেন। কোন কিতাবে আছে এই কথা নবীর কাশ মুবারক নিতে হবে? কোন কিতাবে নাই, এটা মহব্বতে আছে। সব জায়গাত বাতিজা দলিল খুঁজছো না। তোমরা ইসলামদারে বাপ দাহাইলেছ। এই ফতোবাজি করতে 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 কিন্তু ইসরায়েল আইন না ফিলিস্তিনের কলজার ভিতরে ডুবাই দিয়া ফিলিস্তিনটা শেষ করে দিতেছ। এই তোদের ফতোয়ার কারণে আজকে ইসলামটা 12টা বেজে গেছে। তোদের ফতোয়াবাজির কারণে আজকে ফিলিস্তিন জর্জরিত হয়ে গেছে। বড় বড় ডায়লগ দাও আর ফতোয়াবাজি করো, সবই কিন্তু আমরা বুঝি। মা ফাতেমাকে মার ডাকা যাবে কি যাবে না? গুনাহ হবে ডাকলে? এদের ফতোয়া বোঝা যায় নবী থেকে সিলসিলা জারি হয়েছে। নবীজিকে রুহানি বাবা বলতে হবে, খাদিজাতুল কুবরাকে মা বলতে হবে, ফাতেমাকে বোন বলতে হবে, আর মা আমেনাকে দাদি ডাকতে হবে। এর একটা সাজরা বানাই লিখছে। সাজরা সব জায়গায় চলে। আর আমার নবী যেদিন উঠছে ওই দিন তো পাহাড়ের মধ্যে কোনো সিঁড়ি ছিল না। ওই জায়গার ভিতরে আমার নবী যতদিন ছিল, আমার নবী কেমনে উঠলো? মনে মনে তাকায় তাকায় ভাবি, এত উপর দিকে 50 তলা বিল্ডিং দেখা যায় পাথরের মতো, আর এমন একটা পাহাড়। ওই পাহাড়ে আমার নবী ধ্যান করতেন। আর আমার নবীর টাইমে টাইমে খাবার নিয়ে দিতেন যেই মহিলাটা, ওই মহিলাটার নাম হলো আম্মা জান খাদিজাতুল কুবরা। বেলায় বেলায় খাবার নিয়ে গেছে। গুহার গর্তের ভিতরে সাপ, আবার নীরব একটা জায়গা, প্রখর রুদ্র। কতবার খাবার নিয়ে গেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য যুবক, যখন আমার নবী হেরা গুহার মধ্যে ধ্যান করে, ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে একজন দূত আসলেন, ফেরেশতা আসলেন। আয়েশা বলতেছেন ইকরা, ও বন্ধু আপনি পড়ুন। সুবহানাল্লাহ বলেন না? আপনি আপনার রবের নামে পড়ুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরা আলাকের 5টা আয়াত নাযিল হলো সেই পাহাড়ে। এই আয়াতটা কিন্তু সাধারণ কোনো পাতলা না, এই আয়াতগুলো অনেক ভারী। যেই কোরআনের আয়াত পাহাড় নিতে রাজি হয় না, পাহাড় থরথর করে কাঁপে আল্লাহর ভয়ে। কোরআন শুধুমাত্র পৃষ্ঠার লেখা না, এই কোরআন হাকিকতে আমার আল্লাহর কালাম। জোরে কোন সুবহানাল্লাহ। লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন পাহাড় নিতে রাজি হয় না, এত ভারী। কিন্তু আমার আল্লাহ সেই কোরআনটাকে আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ করে দাও। এত ভারী কোরআন, নবীর উপরে যখন কোরআনটা নাজিল হলো, আমার নবীর কপাল মোবারকটা ঘেমে গেছে। নবী যখন পসিনা মোবারক জড়তেন, নবীর পসিনা মোবারক গুলো দেখতে পুরা মণিমুক্তার মতন চিক 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 করত। নবীর পসিনা মোবারক শিশির মধ্যে ঢুকাইয়া দিলে আতরের গ্রান করত। আমার নবীর এই পসিনা মোবারক রে বাজান, পৃথিবীর মানুষ, নবীর উপরে যখন কোরআন নাজিল হলো, আমার নবী দুঃখের কথা, কষ্টের কথা, ভয়ের কথা আর রহস্যের কথা অন্য কোন নারীকে বলতেন না। আমার নবী যার কাছে প্রথম বলতেন তিনি হলো হযরতে খাদিজাতুল কুবরা।
আনহাকে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করি, ইয়া খাদিজা জাম্মিলুনি, ও খাদিজা তুমি আমাকে কম্বল দিয়া জড়াইয়া ধরো। সুবহানাল্লাহ বলবেন না? মানসিক প্রশান্তির নাম। ও খাদিজা আমাকে কম্বল দিয়া জড়াইয়া ধরো, আমার একটু ঘুম ঘুম ভাব লাগতেছে, আমার একটু জ্বর জ্বর ভাব লাগতেছে, একটু ভয় ভয় লাগতেছে। আজকে কি হয়েছে জানোনি? আমার উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন খাদিজাতুল কুবরার রিঅ্যাকশনটা কি? জীবনে খাদিজাতুল কুবরা প্রথম শুনছেন আসমানি কিতাব। যেই মুহূর্তে কাফেররা বলতেছে এটা মানুষের বানানো, ওই মুহূর্তে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনা দলিলে বিশ্বাস করে নিয়েছে। আর কি বলছেন শুনেন, আপনি ভয় পাবেন না, আপনি চিন্তিত হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 5টা কারণে বিপদে ফেলবেন না। এর মধ্যে একটা কারণ হলো আপনি মানুষকে বড় ভালোবাসেন। মানুষকে ভালোবাসা বড় একটা জ্ঞান, মানুষকে ভালোবাসা বড় একটা গুণ। এই ভালোবাসার গুণটা আপনার মাঝে আছে, কিন্তু ওরা যদিও আপনার বিরুদ্ধে লাগবে, কিন্তু তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনি চিন্তা করবেন না। যুবক ভাইয়েরা আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে আমার নবীরে সান্ত্বনা দিতে শুরু করলেন। এই মুহূর্তে কাফেরদের কাছে আমার নবী এই কথাটা তুলে ধরলেন, আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করেছে। আপনারা জবান খুলে বলুন, কোরআন নাজিল করেছে কে? এমন গরম দিয়েন না যা সহ্য করতে পারবো না, এমন শীতও দিয়েন না যা সহ্য করতে পারবো না, এমন বৃষ্টি দিয়েন না যে বৃষ্টি দিলে আমাদের ফসলের ক্ষতি হবে। আল্লাহ আপনি আমাদেরকে সহ্য করার মতন এমন কিছু দেন, আপনার রহমতের বৃষ্টি দেন, আমিন কোন। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ যখন আসমানের নিচে জমিনের উপরে পাপ কাজ বাড়িয়ে দেয়, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন যখন বাড়িয়ে দেয়, তখনই আল্লাহ পাক আসমানি গজব বান্দাদের উপরে নাজিল করেন। তা আমরা নতশিরে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমরা অপরাধী, আপনি আমাদের উপরে রহমতের ছায়া দান করুন, আমিন পড়েন। ভাইরা আমার, আমি এখানে বসার পর আমাকে একটা বিষয় দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পর্কে আলোচনা করার জন্য। বিষয় দিতে হয় আগে, হঠাৎ করে বিষয় দেওয়া উচিত নয়। এরপরে যেহেতু আমরা এই রেখের থেকে ওইটাই ছিলেন, এগুলো আমাদের জন্য ব্যাপার না ইনশাল্লাহ। আমি সিস্টেমটা বললাম আর কি, ঘটনা আমি বলবো, সিস্টেমটা আমি বলবো। আমাদের নবীজি সুবহানাল্লাহ বলবেন না, রাহমাতুল্লিল মা খাদিজাতুল কুবরা, আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শুধুমাত্র যে একজন নারী তা কিন্তু নয়, তিনি গুণবতী, তিনি রূপবতী, তিনি মহিয়সী, তিনি এমন নারী যে নারীকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে। আল্লাহর হাবিব 4 জন নারীকে, এই পৃথিবীতে 4 জন নারী দুনিয়ায় থেকে জান্নাতের টিকিট পাইছে, সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে একজন হলো মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই মা ফাতেমা কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা, যদি বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় জন আসিয়া, তৃতীয় জন মরিয়ম, আরেকজন হলো আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা।
এগুলো সুর দিয়ে বললে 10-15 মিনিট বলা যায়, কিন্তু আমি ওই জাস্ট আমাকে যে বিষয়টা দিয়েছেন আমি টাচ করতেছি, নাইলে বলবেন যে কিচ্ছু বলি নেই। এরপর আমি যেদিকে সুযোগ পাই সেদিকে যাব। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যবসা করতেন, তিনি যখন ব্যবসায় রওনা হয়ে এমন একটি জায়গায় গিয়েছেন, ওই জায়গায় একজন ব্যক্তি লক্ষ্য করেছিলেন যে আল্লাহর হাবিবের মাথার উপর দিয়ে মেঘমালাগুলো ছায়া দিতেছে। হ্যাঁ, কি দিতেছে? ছায়া দিতেছে। আপনারে মেঘমালা ছায়া দেয়নি, আপনাকে কি নিয়ে বের হতে হয়? আর আল্লাহর হাবিবের মাথার উপর দিয়ে রাসূল যেদিকে যেতেন মেঘমালা সেদিকে যেতেন। রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান, রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। নবীজি ঈমান শুনো তার শান, নবীজি ঈমান শুনো তার শান। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার? সেই নবী আল্লাহর হাবিব রাস্তা দিয়া যায়, মেঘমালা ছায়া দেয়। আল্লাহর হাবিবের আগমনে ব্যবসায় বরকত হয়, শুধুমাত্র সিঙ্গেল লাভ নয়, ডাবল লাভ হয়। সুবহানাল্লাহ বলেন না? উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদ। আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ আমার কাছে দুনিয়ার ধন ভান্ডারের চাবি দিয়েছে। ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমারে দেয়, আমি নবী নিজে বন্টন করি। সমস্ত ধন ভান্ডারের মালিক হলো আল্লাহ। সেখান থেকে আমার আল্লাহ নবীকে দিয়েছেন, তার মানে কি আল্লাহর ধন কমে গেছে? বাংলাদেশের কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, যারা আমার শানের অর্থ বোঝে না, যে আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তিনি তো গায়েব। কথা কোন ঠিক কিনা? সে আল্লাহরে কেন গায়েব হওয়ার কথা বলছি? এরা মনে করছে একবার মনে আল্লাহ দুনিয়া এবং পৃথিবী ছাইরা গেছে গা। এরা আমার শানের অর্থ বুঝে না। যুবক ভাইয়েরা, আমার নবী বলেন আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। ও যুবকের দল, এই যখন নবীর অবস্থা, আকাশের মেঘমালা ছায়া দেয়, যার ব্যবহার অনেক সুন্দর, যারে প্রতিশোধ নেওয়ার জন্য যদি কেউ রওনা দেয়, 1 মাসের রাস্তা দূরে থাকতেই অন্তরে কম্পন তৈরি হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ বন্ধু, আমি আপনাকে সাক্ষ্যদানকারী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, আমি আপনাকে দুনিয়ার মধ্যে রিলিজ করেছি। রিলিজ দ্যাট মিন্স স্যান্ড, পাঠিয়েছি। আমি আপনাকে দুনিয়ার মধ্যে সাক্ষ্যদানকারী হিসেবে পাঠিয়েছি, জান্নাতের শুভ সংবাদকারী হিসেবে পাঠিয়েছি, জাহান্নামের ভীতি প্রদর্শন করার জন্য পাঠিয়েছি। যেই মাত্র দেখলেন আল্লাহর হাবিবের এত আদর্শ,
আল্লাহর হাবিবের এত নীতি, যার চেহারা দেখলে বড় মায়া লাগে, যার মাঝেই লুকায়িত আছে আমাদের আদর্শ। তাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর হাবিবের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। যখন আমার নবীর চেহারা দেখলে বড় মায়া লাগে, নবীর চলাফেরায় বড় মায়া লাগে, নবীর আদর্শে অভিভূত, নবীর চেহারার ভিতরে নূর ঝলঝল করে, নবীর এতগুলো গুণ দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জানের চাইতে আরো বেশি ভালোবেসে ফেলেছে। হ্যাঁ যুবক, মানে ঘটনা তো লম্বা, আমি ইতিহাসের পাতা বিশ্লেষণ করে কথা বলছি না, আমি প্রেমের খাতা ওপেন করেছি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত ভাগ্যবতী। আল্লাহর হাবিব একদিন ঘরের মধ্যে এক জায়গায় বসে রয়েছেন। ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসছেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকেও সালাম দিয়েছেন। আপনি কি বুঝেন না সমাজের ভিতরে মা শব্দটা বড় সম্মানী? কথা কোন ঠিক না? মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলেই মা হয়, এছাড়া আর কাউকে বলে মা বলা যাবে না। এটাও না বুঝে না। আমি ওই দিন আগে একটা গজল গাইছিলাম মা ফাতেমার নামে। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমাকে কেন মা বললাম? এজন্য কয় খাদিজা ও মা, ফাতেমা ও মা। এটা কেমন ধরনের কথা? এরা বুঝে না। যারা ফতোয়াবাজি করে এরা ফতোয়া নিয়ে পড়ে আছে। ওরা বুঝতে হবে তোমরা ফতোয়া দাও মাথা দিয়া, আমরা আহলে বাইতকে ভালোবাসি অন্তর দিয়া। তোদের মাথা আর আমাদের অন্তর, এটার মাপ আর এটার মাপ এক জিনিস না। নবীর দাঁড়াইয়া সালাম দেই মাথা দিয়া না, প্রেম দিয়া সালাম দেই। তো এটা দিয়ে, এটার বিশ্লেষণ এটা দিয়ে হবে না। আরে সাহাবায়ে কেরাম রাসূল যখন ওযু করতেন, রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ওযুর সাথে কুলির সঙ্গে কাশ মুবারক দেন। সাহাবারা কাশ মুবারক নিয়ে চেহারায় মালিশ করতেন। কোন কিতাবে আছে এই কথা? নবীর কাশ মুবারক নিতে হবে, কোন কিতাবে নাই। এটা মুহাব্বতে আছে। ওই তাকবীর, নারায়ে সালাত, নারায়ে পাঞ্জাতা, নারায়ে কাউসিয়া, আলা হযরত বাগদাদি মুর্শিদ কিবলা। আপনার মনে হয় আমার ওয়াজে অসন্তুষ্ট? দেখলেন যে ভালো কথা বললো হাসেন, এটা গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে দোয়া চাইতেছি, এটাও হাসতেছেন। ইয়ার কি না? আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। আনন্দ ভালো, যে আনন্দ বেদনা ডেকে আনে সে আনন্দ প্রয়োজন নাই। এই আনন্দগুলো ওই যে মাঝে মাঝে যে কিছু উল্টাপাল্টা অবস্থা, স্থান, কাল, পাত্র, ভেদ বুঝেন না, হাসি দেন, এতে আসামি হয়ে যাবেন। এতে কি হয়ে যাবেন? আপনার ক্ষতি হবে। আমি যেই কথা বলতে চেয়েছিলাম, আমার কথাই বেজার হবেন না। মা ফাতেমাকে মা ডাকছি কি লেগে ফতোয়া দেয়, একমাত্র জন্মদাতা মার সাথে সারা যদি আমরা নবী যদি রোহানি পিতা হয় তাহলে খাদিজা হলো আমাদের মা। ওকে, কিন্তু ফাতেমার কি ডাকতাম? কয়েকদিন হুজুর আফা ডাকতাম। মা ফাতেমার আফা ডাকতাম। ওদের মাথা কিছু আছে। নবীর আম্মা জানলে আমরা দাদি রাখতাম।
উম্মন শব্দটি মা শব্দটি সম্মান সূচক একটি বাক্য। কথা বলেন ঠিক না বেটি? এখানে আমরা আমাদের জন্মদাতা মা হিসেবে যা বলি এটা তো অবশ্যই ঠিক আছে। আমরা বাতিজিকেও মা বলি, অপরিচিত একটা ছোট্ট মেয়েকে দেখলো মা বলি, বলি কি না? এটা আদরের ডাক, কিসের ডাক? সব জায়গাত বাতিজা দলিল খুঁজছো না। তোমরা ইসলাম দ্বারে বাপ দেখাইলেছ। এই ফতোবাজি করতে 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 কিন্তু ইসরায়েল আইন না ফিলিস্তিনের কলজার ভিতরে ডুবাই দিয়া ফিলিস্তিনটা শেষ করে দিতেছ। এই তোদের ফতোয়ার কারণে আজকে ইসলামটার 12টা বেজে গেছে। তোদের ফতোয়াবাজির কারণে আজকে ফিলিস্তিন জর্জরিত হয়ে গেছে। বড় বড় ডায়লগ দাও আর ফতোয়াবাজি করো, সবই কিন্তু আমরা বুঝি। মা ফাতেমাকে মার ডাকা যাবে কি যাবে না? গুনাহ হবে ডাকলে? এদের ফতোয়া বোঝা যায় নবী থেকে সিলসিলা জারি হয়েছে। নবীজিকে রুহানি বাবা বলতে হবে, খাদিজাতুল কুবরাকে মা বলতে হবে, ফাতেমাকে বোন বলতে হবে, আর মা আমেনাকে দাদি ডাকতিব। এর একটা সাজরা বানাই লিখছে। সাজরা সব জায়গায় চলে। ওই বিষয় দিছেন দিকে এদিকে গেছি আর কি, নাইলে জানাম না। কয়েকদিন আগে বলছে নিজের বাপরে সারা আর আদম নবী সারা কাউরে বাপ দেওয়া যেত না। কেউ সাসার আমরা বাপ দেয় না। বাজান বানানিও আসি বাজান আল্লাহ রাখছে বাজান কিরে গুণ হইব না। আমি গেছি বাজান বানানি, আমার কাছে বাজান আপনি বানানিও। এটা কি মহব্বত? এটা কি বাবা? সব জাত ফটো লাইস না। এটা তাহির হুজুর, এটা বাংলাদেশের একটা পর্ব। এটা মাথায় রাখতে হবে। আর একটু গুরুত্বপূর্ণ জায়গা যদি যাইতাম পারি তাহলে তোমরারও খবর আছে। কান্ডা দইরাই না বাইতুল মোকরাম ঢুকায়া বাহাস করো মইলে তোমরা থাকবা দেশে, আমরা থাও। এরপরে আমার তো একটু রাগ না, বয়সের কারণে একটু রাগ হইতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। আমি তারে কইলাম যে নিজের বাপ ছাড়া যে বাপ দাহন না যা। আর আদম নবী আমাদের হইল আদি পিতা। ওই ইব্রাহিম নবীর জাতির পিতা কোন যেত না, অথবা ইব্রাহিম নবীর জাতির পিতা কোন অসুবিধা নেই। মিল্লাত আবিকুম ইব্রাহিম, এটা কোন রকম ভাবে মানে আর কি, কোন রকম ভাবে মানে আর কি। কয় নিজের বাপ রাখ বেটা, এই ছেলে দোয়া দেয়া কিন্তু জামুগা। নিজের বাপরে সারা, আদম নবীর সারা, ইব্রাহিম নবীর সারা, বাপ হইলো 3 জন, আর কারোর বাপ না দিত না। আর আমি তারে কইলাম তোমার শ্বশুর কি তারা হ দুলাভাইটা হ? কথার কন লাগেনি, কথার মুখটা খুললে দিছিনি। হ্যাঁ এই মুখটা খুললে দিছিনি। বলছি গেলেন তোমার শ্বশুর কি দুলাভাইটা হ? এটা কি দা তো এইটাই তো এইটা। তুমি আমার যে ফতোয়া দো, আমি তো তাকওয়া দিমু। একটা ফতোয়া একটা তাকওয়া বুঝতে হইব, ফতোয়া বুঝতে হইব। কথা কোন ঠিক না বেঠি? সব জায়গায় গাদ্দারি কইরো না, ইসলামটা গাদ্দারিতে চলে না। টুকরা টুকরা বানাইলেছো ইসলামটারে, টুকরা টুকরা বানাইলেছো। সব জায়গায় দলিল তালাশ করো না। একটা আছে প্রেম, একটা আছে ব্রেন। প্রেমে বুঝতে হইব। ভালোবাসা তো জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি কয়, আমার জীবনে আমি 75 বার চোখ বন্ধ করে মোরাকাবা করছি, 75 বার চোখ খুললা দেখি নবী মদিনায় না আমার সামনে দাঁড়ায় রইছে। তো তুমি নবীর হাজির নাজির মানো না। আমরা তো নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে হাজির নাজির হইতে পারে। তোমার চোখে লাগাইছো আবু জাহেলের চশমা, আর ওই জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ কিতাবের নাম শরহে সুদূর, না দেখা দিলে কান কাটতে পারে। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহকে আমি 75 বার নবীর দেখছি শরীর আমার সামনে দাঁড়ায় রইছে। ওনার চোখের মধ্যে লাগাইছে আবু বকরের চশমা, তোমার চোখে লাগাইছো আবু জাহেলের চশমা। তো তুমি আবু জাহেলের চশমা লাগায়া নবীর দেখবা কেমনে? আর এই ফুলাফান তো ওই সমস্ত টিকটক মৌলবীদের খপ্পরে পড়ছে। সারা দিন তারা মোবাইল ডালে হয়ে যায়, ব্যাটারি নষ্ট করে লাইছে। এই ব্যাটারি নষ্ট হয়ে গেছে। কিরে এই ব্যাটারি দিয়ে নবী দেখার সুযোগ ছিল? কথা কোন ঠিক না বেটে? ছিল কি ছিল না? আমরা সে পাওয়ার হারাই ফেলাইছি, পাওয়ার হারাইছি। এই জন্য আল্লাহ পাক কাহারও চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে। যার অন্তর ঠিক তার সব ঠিক। অন্তর যদি ঠিক থাকে কবরে গেলে লাশ পচত না, কবরে গেলে লাশ পচবে। আর অন্তর যদি ঠিক না থাকে কবরে যাওয়ার পর বাস পচার আগে লাশ পচে যাবে। তাহলে আপনারা জবান করলে কোন অন্তরের খবর জানে কে? আল্লাহ। পচা বীজ মাটিতে লাগাইলে গাছ ওঠে না, পচা বীজ মাটিতে লাগাইলে গাছ ওঠে
না। ইন্নাকা লা তাজনি মিনা শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায়। তো ঠিক এভাবে দুনিয়ার জমিনে চইল্লা আল্লাহর সঙ্গে শরীক কইরা, দুনিয়ার জমিনে চইল্লা নবীর সঙ্গে বিয়াদবি কইরা, দুনিয়ার জমিনে চইল্লা অলির বিরুদ্ধে কথা কইয়া, দুনিয়ার জমিনে চইল্লা মা বাপের বুকে লাথি মাইরা মাটির নিচে যাইয়া জান্নাতের বিছানা পাওয়া যাবে না। তো মাটির নিচে যাইয়া যদি জান্নাতের গালিচা পাইতে চান, দুনিয়ার থাইকা ইবাদত করতে হইব, নবীর মহব্বত করতে হইব, আউলিয়া কেরামের সোহবতে যাইতে হইব, মা বাপের খেদমত করতে হইব। আর জমিনে চইল্লা সুদ খাইয়া, ঘুষ খাইয়া, দুর্নীতি কইরা, মার বুকে লাথি মাইরা, বাপের বুকে লাথি মাইরা, নবীর বিরুদ্ধে কথা বইলা, পাঞ্জাতনের বিরুদ্ধে কথা বইলা, আহলে বাইতের বিরুদ্ধে কথা বইলা, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। ওই খাদিজাতুল কুবরা শুধু একটা মহিষী নারী ছিল এমন না, তিনি তার গোটা সম্পদ দ্বীনের জন্য, হকের জন্য, ইসলামের জন্য কুরবান করে দিছে। আর আমরা দেশের মহিলারা টেহা লাগা, সারা জীবন হচ্ছে এই ক্ষেত লাগা, পুরো ক্ষেত লাগা, হ্যাঁ টেহা সুদে লাগা, 1000 100, 10,000 1000, 1,00,000 10,000 মাইরা দেয়। আবার খাদিজার সাথে বেচতে যায় বাজার। খাদিজার ওয়াজ শুনলে চলতো না, শুধু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সমস্যা আছে নি, আবার গরমে আবার জায়গাও আছে, সব আর সব জানি। এই আজকে শুধু ওয়াজ শুনবেন না, বাড়ির যায় কইবেন হুনো আই রুজুর কেমনে জানে তোমার খবর পাইয়া লাইছে, যাও খাইছো খাইছো আর কোনো খাইও না, খবরদার হারাম খাইলে আরাম নাই, কবর গেলে উপায় নাই। কথা কোন ঠিক না বেটি? তাহলে এই জন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হকের জন্য পুরা পুরা সম্পদ বিলিয়ে দিয়ে দিছে। আর আমার নবীর একদম কঠিন এক মুভমেন্ট ছিল ওই সময়, যখন ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের, পিছনে কাফের, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দনাঢ্য নারী হিসাবে আমার নবীকে আর্থিক, আমার নবীর মানসিক প্রশান্তির নাম হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে আমাদের সমাজের নারীরা স্বামীর জন্য মানসিক প্রশান্তি হতে পারে না, ওরা সব ডিপ্রেশনে, স্বামীকে ডিপ্রেশন দিতে দিতে মাথা নষ্ট করে আলা। ফোনটা ওয়েটিং কি লেগে, এত দেরি হইল কি লেগে, মরার মাছ আনছে বানাবো কেমনে? আরে পুরুষ কখনো পরিশ্রম করে ক্লান্ত হয় না, পুরুষ একমাত্র ক্লান্ত হয় পারিবারিক চাপ আর মানসিক অশান্তির কারণে। আমরা বেড়ায় কাম করি না উস্তাদ, কথা কোন ঠিক না বেটি? আরে 22 বছর ধরে ওয়াজ করি, গত রমজানের ঈদ থেকে শুরু করছি, এই ঈদ পর্যন্ত 11 মাস 28 দিন মাহফিল করছি, প্রতিদিন এক সুবহানাল্লাহ হইনা শেষ করলি না, এটা তো সুবহানাল্লাহ দিব কইতে পারে, হয়তো আলহামদুলিল্লাহ একটা একটা কি যাক শুকরিয়া বা শুকরিয়া মুকরিয়া সুবহানাল্লাহ বলেছেন। এরপর বাজার আপনার কি খারাপ লাগতেছে আমার ওয়াশটা? আজকে কিন্তু আমি ওয়াশ করতেছি না, আজকে আমি ওয়াশ করতেছি। ওয়াশ ওয়াশ এক জিনিস, ওয়াজ আরেক জিনিস, কারণ দর্শি আজকে গোড়ার মধ্যে, কথা কর ঠিক কিনা? তবে যাই কর না কোন কেউ রাগ করেন না, কিন্তু ঈদগাহটা দেখতে বড় পছন্দ হয়েছে। এইটা যদি সুন্দর করে বাউন্ডারি টাউন্ডারি কইরা ফাক্কা ফুক্কা কইরা যদি লয়ন যা একটা জায়গা হয় ইনশাল্লাহ, একদম রোদ মানে বাতাস টাতাস লাগবো, খোলামেলা জায়গা, ঠিক না? আচ্ছা, দান করলে লস নাই, দান করলে লস নাই। কই জানি গেছিলাম বাবা? মাহফিল, যে চোখ লাগাইস না আবার, প্রতি মাসে 90টা মাহফিল করছি, নিম্নে কোনো মাসে হয়তো 80টা। মারহাবা কোন আবার কিন্তু শুরু হয়ে গেছে, এখন মাহফিল কিন্তু চলতেছে, আবার ঈদের দিন থেকে শুরু হয়েছে, বাড়িতে পুরা জগরি চলতেছে। ঈদের দিনও মাহফিল রাহুল, এটা কুন্ডা, আমি কই এটা কুন্ডা, এটা আমার কপালও আছে, কপালে এটা আমার নসিব আছে, নসিব, ঠিক আছে, নসিব আছে। মারহাবা মনে শুনেন,
স্বামী পরিশ্রম করে বাড়ি যাওয়ার পরে স্ত্রী যদি দরজা খুললে কে আসসালামু আলাইকুম, স্বামীর পরিশ্রম কি আর আছে? আরো যারা আছে। আবার কিছু কিছু বউ দেখবেন কোন রকম কষ্ট মষ্ট করে না কফল টফল কসকায় মস্কায় গা জামাই দিলে মরা না এসে ও দরজাটা খুলছে বুঝলে এমনি আবার চোখ গুছলে আবার স্বামী যদি ক আসসালামু আলাইকুম ইত্যা করলে খাদিজার লোকে বেহেশতে থাকতে পারতাম না, এগুলা করলে আসিয়ার লোকে বেহেশতে থাকতে পারতাম না। আর আইয়ুব আলাইহিস সালাম বলছিল এ আসিয়া আমার শরীর তো শেষ, পচ্চা টচ্চা সব শেষ, তুমি যাওগা। কয়ে আপনার প্রতি আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি শেষ করতে পারি নাই। আপনার গোশত পচে গেছে, হাড্ডি তো আছে, সুবহানাল্লাহ বলবেন না? আপনার সেবায় আমি মরে যাব প্রয়োজনে, আপনাকে সেবা করা ফরজ। এই জন্য আইয়ুব নবী বলছিলেন আল্লাহ অল বডি আমার পচায়া শেষ করে দাও, আমার জবানটারে তুমি ঠিক রাখো, এই জিহ্বাটা ঠিক রাখো, এই জিহ্বা দিয়ে যেন তোমার জিকির করতে পারে। হাসবেন না, সবকিছুতে হাসা যায় না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো আমার নবীর মানসিক প্রশান্তির নাম। আমি আশা করব পৃথিবীর সব স্ত্রীরা স্বামীকে সাপোর্ট দিবেন, সান্ত্বনা দিবেন। ওরা আপনার জন্য পরিশ্রম করে, আপনি বুঝেন না 10 টাকা রুজি করতে কত কষ্ট। যারা অটো চালায়, যারা সিএনজি চালায়, আমি রাত্রে গাড়ি নিয়ে চলি, আমি যখন দেখি যে সিএনজি পাম্পের সামনে 200, 250, 1000 মতন পুরা রাস্তা ব্লক হয়ে যায় সিএনজি গ্যাসের জন্য, সারাটা রাত তারা সিএনজি নিয়ে বসে থাকে, ফজরে পরে যায় তারা কোন রকম সিএনজি যায় পা, আবার দিনের বেলা সিএনজি চালায়। কথা কোন ঠিক না বেঠে? নবরঙ্গের আলাপ করবেন না, সাপোর্ট দিবেন। সাপোর্ট দেওয়ার দরকার আছে, কারণ স্বামী স্ত্রী যখন মিলেমিশে থাকে এটা একজন আরেকজনের অক্সিজেন। কথা বলবেন, যখন স্বামীর কোনো ধরনের ডিপ্রেশন থাকবে কাহারও সঙ্গে কথা না বলেন, কিন্তু স্ত্রীর সঙ্গে কথা বলবেন। আপনি স্ত্রীকে আবার নেগেটিভ চোখে দেখবেন না, স্ত্রীর সাথে কথা বলবেন। সেই কথা বলার কারণে আপনার মেধা আর অন্তরে একটা প্রশান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মানসিক প্রশান্তির নাম ছিল, যখন যেখানে দিনের কল্যাণের যা প্রয়োজন তিনি তাই দিয়েছেন। আল্লাহর হাবিব যখন কাফেরদের এক কঠিন এক মুভমেন্ট রাসূলকে শেষ করে দিবে, নাউজুবিল্লাহ বলেন না, নবীজিকে রক্ষা করার মালিক কে? আরো যে রক্ষা করার মালিক কে? আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরদের যন্ত্রণায় অতিষ্ঠ, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন। 6টা মর্যাদা 1,24,000 পয়গম্বর কোন নবী রাসূলকে আমার আল্লাহ এই মর্যাদা দেন নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এমন একটা মর্যাদা দিয়েছেন, যেই দিন জান্নাতের গেটগুলা লাগানো থাকবে, কোনো মানুষ জান্নাতে যাবে না, কোনো নবী জান্নাতে যাবে না, কোনো রাসূল জান্নাতে যাবে না, সব গেটগুলো লাগানো, একমাত্র আমি নবী সর্বপ্রথম জান্নাতের গেটের মধ্যে টোকা দিব। জান্নাতের গেটের মধ্যে আমি টোকা দিব, ভিতর থেকে ফেরেশতা বলবে কে? আমার নবী সেদিন বলবেন আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আল্লাহর রাসূল। এই কথা বলার পরে আল্লাহর হাবিবের সামনে গেটটা প্রথম খুলে দিবেন। আল্লাহর হাবিবকে ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে নবী না আসলে এই জান্নাতের গেট দিয়া পৃথিবীর কোনো নবী রাসূলকে ঢুকতে দেওয়া যাবে না। এই জান্নাতে সর্বপ্রথম যিনি ঢুকবেন তিনি আমার হাবিবুল্লাহ। এই জন্য আমার নবী বলেন সর্বপ্রথম আমি নবী জান্নাতে ঢুকবো, অন্য কেউ ঢুকতে পারবে না, এটা আমার মর্যাদা। 2 নম্বর হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নম্বর মর্যাদা হলো
সব নবীদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা এরিয়া বানায় দিয়েছে। এই এরিয়ার মধ্যে নামাজ পড়বে, এই এরিয়াটা তোমার জন্য। আর আমি নবী হলাম এমন নবী, আল্লাহ রাব্বুল আলামিন, আমি নবী রহমাতুল লিল আলামিন, আমার জন্য কোনো এরিয়া নাই। সব নবীদের জন্য এরিয়া ছিল, এই ইবাদতের এরিয়া, কিন্তু আমি নবীর জন্য কোনো এরিয়া নাই। আমার নবী মক্কায়, কোরআন নিয়ে যায় মক্কায়। আমার নবী হেরা গুহায়, কোরআন নিয়ে যায় হেরা গুহায়। আমার নবী মদিনায়, কোরআন নিয়ে যায় মদিনায়। আল্লাহর হাবিব বলেন, আমি একমাত্র নবী যার জন্য কোনো এরিয়া নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবার চাইতে, সব নবী আর উম্মতের চাইতে যেই মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আমার উম্মতের জন্য গোটা পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ মসজিদ বানায়া দিয়েছে। এই জন্য মসজিদে নামাজ পড়লে হয়, বিলের পারে যায় নামাজ পড়লে নামাজ হয়ে যায়। এরই ক্ষেত্রে আইলের মধ্যে বিছায় নামাজ পড়লে নামাজ হয়ে যায়, নৌকার মধ্যে বিছায় নামাজ পড়লে নামাজ হয়ে যায়। আজকেও তো আমি মাগরিবের নামাজটা গাড়ির ভিতরে পড়লাম। ও যুবকের দল, গাড়ির ভিতরে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। এই যে মর্যাদা পর গেল। 3 নম্বর মর্যাদা হলো আমার নবী, আপনার নবী বলেন, আমি নবী গেলাম এমন নবী, ওয়ানুসিরতু বিররুবে, আল্লাহ আমার মাঝে একটা ভয় দিয়েছেন। কেউ আমাকে একা পায়া মারতে পারে না, জিহাদের ময়দানে মারতে পারে না, নামাজের মধ্যে মারতে পারে না। আল্লাহ আমার মাঝে এমন একটা কিছু দিয়েছেন, আমি নবীকে মারবার 1 মাসের দূরের রাস্তা থাকতে তাদের ভিতরে কম্পন তৈরি হয়ে যায়। তারা বুঝতো আর মানতো নবীর গায়ে, নবীর যদি মারতে যায় নিজে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর গেল। 4 নম্বর হলো আল্লাহর হাবিব বলেন, আমি নবী এমন নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমি বুঝাইতে চাইতেছি আমরা কেমন নবীর উম্মত। এত মর্যাদাবান নবীর উম্মত হইয়া আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, কিন্তু আমাদের কাজ নিকৃষ্ট হলে চলবে না, আমাদের কাজও শ্রেষ্ঠ হতে হবে। আল্লাহর হাবিব বলেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ নবী বানাইছেন। আদম নবী বলতে পারবেন আমি শেষ নবী, ইব্রাহিম নবী বলতে পারবেন আমি শেষ নবী, জাকারিয়া নবী বলতে পারবেন আমি শেষ নবী, ইউনুস নবী বলতে পারবেন আমি শেষ নবী, দাউদ নবী বলতে পারবে না শেষ নবী। আমার নবী বলে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। এই যুবকের দল, আমার আল্লাহ বলে আমার বন্ধু নবীরে শেষ নবী বানায়া পাঠাইলাম। আমার নবীও কয় আমি নবী শেষ নবী। এই জন্য বাংলার জমিনে একদল মানুষ আছে দাড়িওয়ালা, একদল মানুষ আছে টুপিওয়ালা, একদল মানুষ আছে মসজিদওয়ালা, মসজিদের ভিতরে দাঁড়াইয়া দাঁড়ায় নামাজ পড়ে, কিন্তু আমার নবীর খতমে নবুয়ত মানে না, আমার নবীকে শেষ নবী মানে না। শেষ নবী মানা না মানার কারণে এরা নামে মুসলমান, হাকিকতে কাফের। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর পরে আর কোন নবী আসবে, যারা আমার নবীর শেষ নবী মানে না, এরা কখনো মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমি বারবার বলছি, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছি, সব জায়গায় গেলে আমি বারবার বলি। এই জন্য বলি পার্লামেন্ট মেম্বারও হওয়ার দরকার আছে, কারণ এই কথাগুলো পার্লামেন্টে বলার দরকার, এই কথাগুলো বলার কোনো মানুষ নাই। এই জন্য ধর্মীয় যত আলেম ওলামা 2-1 প্রতিনিধিত্ব করার দরকার, কারণ আলেমরা থাকলে এলেমের কথা বলবে, রাষ্ট্রের সম্প্রীতির জন্য সব এমপি মন্ত্রীরা কথা বলবে। আর আমরা যারা আছি, যারা উলামায়ে কেরাম আছেন, 2-1 সংসদে এমনি রাখার দরকার। এই জন্য তারা গিয়ে ধর্মের সম্প্রীতির কথা বলবে, যেইভাবে ধর্মটা সুন্দর থাকবে সেটা বলবে। এই জন্য ভাইয়েরা আমার, নবীর জাত এবং সিবতকে যারা অস্বীকার করে তারাও 3 বেলা ভাত খাইতেছে। আমার তো মনে হয় তারা বাহিরে ভাত খাওয়ার সুযোগ নাই। নবীর বিরুদ্ধে কথা বলার কারণে, খতম নবুয়ত অস্বীকার করার কারণে হাকিকতে এরাই জেলের ভাত খাওয়ার দরকার। কথা কোন ঠিক না বেঠি? যারা খতম নবুয়তের বিরুদ্ধে, তারা বাহিরে স্বাধীনভাবে ঘুরে, যারা খতম নবুয়তের পক্ষে, তারা নির্যাতিত হলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী শেষ নবী, শেষ নবী।
এটাই সত্য, এটাই ফাইনাল, এটাই আকীদা, এটাই মুসলমানিত্বের প্রয়োজন। এটা মানা, কথা বলেন ঠিক না বেঠে? তো এইভাবে কাফেররা আমার নবীকে নবী হিসাবে মানে না। নাউজুবিল্লাহ বলেন না গেলে কাফেররা যখন নবীকে নবী হিসাবে মানে না, আর নবীকে গোপনে গোপনে মারার জন্য ষড়যন্ত্রে ছক আঁকলো, তখন আমার নবী একটা পাহাড়ে চলে গেছে। ওই পাহাড়টার মধ্যে আমি উঠেছি, উঠতে যাই আমার প্রায় 2.5 ঘন্টা সময় লাগছে। ওই পাহাড়টার নাম হলো জাবালে নূর। জোরে কন্যা সুবহানাল্লাহ। জাবালে নূর। ওই পাহাড়ের মধ্যে উঠতে যাইয়া কয়েক বোতল পানি ব্যাগের মধ্যে নিয়ে পান করতে করতে উঠলাম। ওইটা আমার নবী যে জায়গার মধ্যে যাই আমার নবী বসছিলেন, জাবালে নূরের উপরে উঠলাম, এখান থেকে আবার নিচে রাখলাম। এটার নাম হলো গারে হেরা। উপর দিকে আবার নিচে নামলাম। গারে হেরা পাহাড়ের ভিতর দিক দিয়ে ঢুইকা এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে আমার নবী যাইয়া বসছেন, আমার নবী যাইয়া ইবাদত করতেন, আমার নবী যাইয়া ধ্যান করতেন। ধ্যান ও যুবকের দল, এমন একটা পাহাড়, এখন তো পাকিস্তানিরা সিঁড়ি কইরা দিছে। সিঁড়ি, এই সিঁড়ি দিয়া উঠতে যাইয়া 2.5 ঘন্টা সময় লাগছে। আমি জোয়ান ফুলার একটু পরে পরে যাইয়া সিঁড়ির মধ্যে যাইয়া রেস্ট নিয়েছি। আর আমার নবী যেদিন উঠছে, ওই দিন তো পাহাড়ের মধ্যে কোনো সিঁড়ি ছিল না। ওই জায়গার ভিতরে আমার নবী যতদিন ছিল, আমার নবী কেমনে উঠলো? মনে মনে তাকায় তাকায় ভাবি, এত উপর দিকে 50 তলা বিল্ডিং দেখা যায় পাথরের মতো, আর এমন একটা পাহাড়। ওই পাহাড়ে আমার নবী ধ্যান করতেন, আর আমার নবীর টাইমে টাইমে খাবার নিয়ে দিতেন যেই মহিলাটা, ওই মহিলাটার নাম হলো আম্মা জান খাদিজাতুল কুবরা। বেলায় বেলায় খাবার নিয়ে গেছে। গুহার গর্তের ভিতরে সাপ, আবার নীরব একটা জায়গা, প্রখর রুদ্র। কতবার খাবার নিয়ে গেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য যুবক, যখন আমার নবী হেরা গুহার মধ্যে ধ্যান করে, ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে একজন দূত আসলেন, ফেরেশতা আসলেন। আয়েশা বলতেছেন, ইকরা, ও বন্ধু আপনি পড়ুন। সুবহানাল্লাহ বলেন না? আপনি আপনার রবের নামে পড়ুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরা আলাকের 5টা আয়াত নাযিল হলো সেই পাহাড়ে। এই আয়াতটা কিন্তু সাধারণ কোনো পাতলা না, এই আয়াতগুলো অনেক ভারী। যেই কোরআনের আয়াত পাহাড় নিতে রাজি হয় না, পাহাড় থরথর করে কাঁপে আল্লাহর ভয়ে। কোরআন শুধুমাত্র পৃষ্ঠার লেখা না, এই কোরআন হাকিকতে আমার আল্লাহর কালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন পাহাড় নিতে রাজি হয় না, এত ভারী। কিন্তু আমার আল্লাহ সেই কোরআনটাকে আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ করে দাও। এত ভারী কোরআন, নবীর উপরে যখন কোরআনটা নাজিল হলো, আমার নবীর কপাল মোবারকটা ঘেমে গেছে। নবী যখন পসিনা মোবারক জড়তেন, নবীর পসিনা মোবারক গুলো দেখতে পুরো মণিমুক্তার মতন চিক 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 করত। নবীর পসিনা মোবারক শিশির মধ্যে ঢুকাইয়া দিলে আতরের গ্রান করত। আমার নবীর এই পসিনা মোবারক রে বাজান, পৃথিবীর মানুষ, নবীর উপরে যখন কোরআন নাজিল হলো, আমার নবী দুঃখের কথা, কষ্টের কথা, ভয়ের কথা আর রহস্যের কথা অন্য কোন নারীকে বলতেন না।
আমার নবী যার কাছে প্রথম বলতেন তিনি হলো হযরতে খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করি, ইয়া খাদিজা জাম্মিলুনি, ও খাদিজা তুমি আমাকে কম্বল দিয়া জড়াইয়া ধরো। সুবহানাল্লাহ বলবেন না? মানসিক প্রশান্তির নাম। ও খাদিজা আমাকে কম্বল দিয়া জড়াইয়া ধরো, আমার একটু ঘুম ঘুম ভাব লাগতেছে, আমার একটু জ্বর জ্বর ভাব লাগতেছে, একটু ভয় ভয় লাগতেছে। আজকে কি হয়েছে জানোনি? আমার উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন খাদিজাতুল কুবরার রিঅ্যাকশনটা কি? জীবনে খাদিজাতুল কুবরা প্রথম শুনছেন আসমানি কিতাব। যেই মুহূর্তে কাফেররা বলতেছে এটা মানুষের বানানো, ওই মুহূর্তে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনা দলিলে বিশ্বাস করে নিয়েছে। আর কি বলছেন শুনেন, আপনি ভয় পাবেন না, আপনি চিন্তিত হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 5টা কারণে বিপদে ফেলবেন না। এর মধ্যে একটা কারণ হলো আপনি মানুষকে বড় ভালোবাসেন। মানুষকে ভালোবাসা বড় একটা জ্ঞান, মানুষকে ভালোবাসা বড় একটা গুণ। এই ভালোবাসার গুণটা আপনার মাঝে আছে, কিন্তু ওরা যদিও আপনার বিরুদ্ধে লাগবে কিন্তু তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনি চিন্তা করবেন না। যুবক ভাইয়েরা আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে আমার নবীরে সান্ত্বনা দিতে শুরু করলেন। এই মুহূর্তে কাফেরদের কাছে আমার নবী এই কথাটা তুলে ধরলেন, আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করেছে। আপনারা জবান খুলে বলুন, কোরআন নাজিল করেছে কে? এই গ্রামের নাম কি? পাহাড়পুর বেলবাড়ির যত ঘরের কোরআন শরীফ আছে সবগুলা গাট্টি বাইন্দা যদি গুমতি নদীতে ভাসাইয়া দেন, কোরআন শরীফের একটা জেরেরও অসুবিধা হবে না, একটা পেশেরও অসুবিধা হবে না। পৃথিবীর সব কোরআন যদি গাট্টি বাইন্দা পানিতে ভাসাই দিয়া আপনি মনে মনে ভাবেন কোরআন ধ্বংস করে ফেলাইছি, না না, আপনার দাবি গ্রহণযোগ্য হবে না। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। জবান খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআন নাজিল কইরা শুরুতে আমার আল্লাহ বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো ওই কোরআন, ওই কিতাবটা হলো ওই কিতাব। এখানে আমার আল্লাহ হাজাল কিতাব বলে নাই, আমার আল্লাহ জালিকাল কিতাব বলেছে। জালিকা কিতাব লেখার কারণে বোঝা গেল এই কোরআনটা হলো পাহাড়পুরের কোরআন, হলো ফটোকপি। আসল কোরআনটার বাড়ি হলো লাওহে মাহফুজে। জোরে কোন ঠিক কিনা? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। সুবহানাল্লাহ কইরা রে। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ঠিক কিনা? আজানের মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? ইকামতের মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? আরশ আজিমের চৌকাটে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? জান্নাতের গেইটে গেইটে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? হুরদের চোখের মনির মধ্যে এক পাশে আল্লাহর এক পাশে মোহাম্মদ নাম আছে না নাই? তাইলে বাংলার জমিনে এরা কারা?
যারা মসজিদের মেহরাব থেকে আল্লাহ নামের পাশ থেকে নবীর নাম কাটতে চায়, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এরা জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান। এর মুখের মধ্যে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই। নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। কথা কোন ঠিক কিনা? এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ টেনশন করবেন না, আপনি মানুষকে বড় ভালোবাসেন, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমতের ছায়া দিবেন। যুবক ভাইরা আমার, ওই কোরআন নাজিল হয়েছে, এই কোরআন এখনো আসে না নাই? ওই দিন দেখলাম কোরআনের মধ্যে যে রুকু আছে, রুকু এইগুলা নাকি মানুষের বানানো, এইগুলা নাকি বেদাত, এইগুলাকে নাকি কোরআন থেকে উঠাইয়া ফেলতে হবে। একজন বক্তা যার নাম মুজাফফর বিন মহসিন, একটা বিয়াদ্দব বক্তা, নষ্ট প্রকৃতির বক্তা, কয়েকদিন আগে বলছে কোরআনে নাকি সূরা ও জাল আছে। নাউজুবিল্লাহ কোন না কেন? আপনারা সাইরা দেন, আমরা কি তারা বিলেও লাগছে এর সাথে? এরা ঈমান ধ্বংসকারী লোক। কথা বলেন ঠিক কি না বলেন? সে এবার লাইলাতুল কদর রাতে কি বলছে শুনছেন? সে বলতেছে লাইলাতুল কদরের নামাজ পড়া আর হিন্দুদের মূর্তি পূজা করা সমান। আপনারা মনে করেন যে আমরা বাড়ায় কথা বলি? একটা ছদ্মবেশে, চেহারা কত সুন্দর, দাড়ি কত সুন্দর, এর কথাগুলো মানুষের মতো। কথা কোন ঠিক না ঠিক? কোরআন শরীফের মধ্যে রুকু আছে, এগুলো নাকি মানুষের বানানো, এগুলো সব তুলে ফেলতে নতুন এজেন্ডা নিচ্ছে। তারা জিজ্ঞাইতাম চাই, কোরআন তো নাজিল হয়েছিল তখন জের জবর আসেননি, কৌ জের জবর হয়েছে কখন? তোমার দ্বারা বোঝা যায় এখন জের জবর তুললে ফালাইবা। তুমি যদি কৌজ উড়ায় ফালাই দিবা আর তোমার কথা পাবলিককে খাইব, দিন শেষে ফেরাউনের মতন অধঃপতন হবে, দিন শেষে নমরুদের মতন পরাজয় হবে, দিন শেষে আবু জাহেলের মতো পরাজয় হবে, দিন শেষে ওই সমস্ত কাপচাপদের মতো পরাজিত হবে। কথা বলেন ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। এদের খপ্পরে পা দিবেন না। বাজান তারাবি কয় রাকাত? হেরা কয় 8 রাকাত বলে। আপনার বাপে কয় রাকাত পড়ছে? 20 রাকাত। আমরা দাদা এটা কি নতুন হয়েছে নাকি আগের থেকে আইছে? তো এটা কেমনি ফাইলেছি আমরা? এটা এমনি ফাইলেছিলাম আমরা? এটা 1500 বছর আগের ইতিহাস। এটা হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে চললে এই পর্যন্ত আইতাছে। ওই সময়ের ভিতরে যখনই কোনো মাসলা নিয়ে সমস্যা ছিল, সাহাবায়ে কেরাম তো মুস্তাহিদ ছিলেন, তারা এগুলো সমন্বয় করে কোরআন হাদিসের ভিত্তিতে সমন্বয় করে আমাদের কাছে পূর্ণ সিলেবাস তুলে দিছে। আর ওরা ওই আগের বিভিন্ন মতানৈক্য টাইম নাইন না, এই যুগে আইছে বড় হুজুর স্বাস্থ্য ইত্যাদির খাওন এই পাহাড় পরে নাই। থাকতে পারে লক্ষণে, কিন্তু আমি মনে করি নাই। যাই হোক, থাকলে থাকবে, এটা আমার সমস্যা নাই। থাকলে আমারে ওয়াজের পর রাখা দিবা, বাইন্দা ঘরের মধ্যে চেয়ারম্যান সাহেব আছে, পরে বয় দিবা, তাইরি সাহেব আছে, তুমি আয়া হইলে তুমি তাহ পারবো, নাহলে তাইরি থাকবো। ইসলাম দ্বারা আজ কাল ভানা করবেন না, অনেক কষ্ট। খালি তসবির টিপে ইসলাম আইছে না। আমার নবী 27টা যুদ্ধ তলোয়ার নিয়ে মাঠে নামছে। আমরা তো সে কিছু হিসাব আছে, খানকাত বইবে আল্লাহ আল্লাহ, এর গলাটা কি তার মাইক দিয়ে পুরা কোনটা কোনটা এটা উমা শৈল সিয়ন চাওন গলা দিয়ে পুরা মাইকের মতো। আল্লাহ আরো বরকত দোক, আমিন কন। যা পাগলা দোয়া দিয়ে দিছি তোরে, আচ্ছা দিয়া দিছি তো ওই দিন গলা আল্লাহ তুই তো প্রথমে লাগাই দিস ফেস। আমি কইতাছি গুনাহ আছে না নাই? শোলা কইতে রসুলপুর, ও বলে সব দিকে রসুলপুর নাম ওই রসুলপুর। এটা তা গরু দিব করে দিছে বারবার। বাজান ঈদগাহের দিকে কেমন লাগতেছে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি সব বিলায়া দেয় আল্লাহর জন্য, নবীর জন্য,
তা আমরা কি আমাদের সম্পদ ধরে রাখলে চলবো? তো আমরা যদি দান করি তৈলে না খাদিজার মতন আমল হইতো, কথা কোন ঠিক না বেটি? আচ্ছা এই ঈদগাহের মধ্যে কিতা লাগবো হনো অনেক কিছু বলতে, পাগলা দিপুরা গরম রে। ছেলে ছেলে বসো, ফিলিস্তিনের জন্য দোয়া হবে, বসো। বোম্বা ধর ধর ধর, কই যা তুমি, কই যাও? ও আচ্ছা আইবা, যাও, আচ্ছা যাও, আইবা আইবা। স্যার দেখান আসল কামটা করে লি, এবারে ও আসবে, আওয়াজ হইব, ফায়দা একটা কাম করে লাগি দেখুন না বলে বই রিজন বলে বারবার দেখতেছি আমি ঘটনাটা কিতা। ও একজন গেছে আরেকজন আইছে, কিতাও মিল আছো বাজান? সত্যি করে কোন তো আমি যতক্ষণ কথা বলছি কাউরে কষ্ট দিছি? কিছু রাগ করে কথা বলছি কি লিগা? দুঃখে বলছি, দুঃখে বলছি। যারা ওই গরব আল্লাহ যদি তারা নিয়ে দেন বাজান বুড়ি ভাই, বাজারটার নাম নাকি আজা ওই ফকিরি বাজার এটা। আর এই ফুলা ফান্ডি যে ফাইলটি করি ফাইলটি এরা আমার কাছে হাক গয়ান তো এরা শেষ সীমানা, এটা তোরা দিয়ে আসিনি এটা অক্রুই ৩-৪-৫ বাজার হয়ে পাশে গেছে তাইতে আমার। হ্যাঁ শঙ্করচাল আজকে কয়েকটা ফুরা মল্লা হইলে যে টান দিস তোমরা, তাহলে আমি বাঁচাইছি, আমি এদিক কালি গাড়িটা সেভ করছিলাম, তোমরা আমার গাড়ি তোলে বললো যেভাবে টান মারছো, ড্রাইভারে বুদ্ধি আছে খালি বাঁচাই দিয়েছে, তোমরা ইতে করো না রাস্তা গেলে। তাক আল্লাহ তোমার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই আমিন কোন কই জানে গেছিলাম রে, ফিলিস্তিন। যদি হিসাবে কন বাজান শঙ্কুশাল বাজারও ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটা মিছিল হইব দুপুর 12টার সময়, তখন হিসাবে অ্যাকশনটা দেখবেন, কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, তোমরা যাও আমি আসি। আর ইলারে যদি আচ্ছা মাহফিলের খরচ করার পর অবশ্যই টাকা যদি থাকে, এখন ওই টাকা মসজিদে দেওয়া যাবে কিনা? অবশ্যই দেওয়া যাবে, সমস্যা নেই। ছোট্টবেলা অন্যের গাছের ফল চুরি করে খাইছে, কি করবে? আরে ফুলাবা তোরা আর কোনো প্রশ্ন হয়েছিল না? ছোটবেলা যে গাছের আম খাইছো আল্লাহ রস্ত ওই বাইর যায় শাশিরে কইবা শাশি গো খায়াল আসলাম মাফ করে দৌ, এই বান্দার হক নষ্ট করুন যাইতো না, কথা কোন ঠিক না বেটি? যদি মনে হয়ে যায় যে মুখের গাছে চুরি করে খাইছো যায় কয়ালে খাইলেছি, আর আল্লাহর কাছে তওবা করো, কথা কোন ঠিক না বেটি? চুরি করছে আর জীবনে চুরি করব না। এখন ওই যে মাহফিলের অবশিষ্ট টাকা মসজিদে দেওয়া যাবে কিনা? যদি মনে করেন এই টাকাটা সকলে সমন্বয় করে যে আল্লাহর মসজিদ দান করে দিতে চায়, তাহলে এই টাকাটা মসজিদে দান করা যাবে, ঠিক আছে তো ইনশাল্লাহ? এটা মাসালা ফতোয়া দিয়ে দিলাম একটা, যা তো কপালে। হুজুর ঈদগাহটি মাত্র 3 বছর হলো প্রতিষ্ঠা হয়েছে, জমি ক্রয় করে মাত্র মাটি ভরাট করা হয়েছে, অনেক উন্নয়নের বাকি আছে, একটু কালেকশন করার অনুরোধ করছি। বাজান এই ঈদগাহটা কি কারো বাপের একলা না সবার? কয় গ্রামের ঈদগাহ? 5-6 গ্রাম। তো 5-6 গ্রামের ঈদগাহটা যে মাহফিলটা তো 5-6 গ্রামের মানুষ আইসে আজকে আইসে না? তো এই আমি তো একটা রং দিকটা যাইতাম যে আপনারা মন মানসিকতা কেমন, যেহেতু জমিন কিনছেন মাটি বানাইছেন আরো তো কাজ আছে কিনা? একটা লোক হাত তুললা কোন হুজুর আমি ঈদগাহর কাজের জন্য উন্নয়নের জন্য আমি আপনার কাছে আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য খাদিজাতুল কুবরার দানের ওয়াজ করছেন, ওনার মনের ওয়াজ করছেন, ওনার মানসিকতার ওয়াজ করছেন, দিনের জন্য ওনার খেদমতের কথা বলছেন। আমি তো দুবার চন্দ্র বলছি আর কি, আরো বিস্তারিত বলতে পারতাম, এগুলো ইতিহাস তো সব বলতে পারতাম না। এরপরে আবার কিছু দায়িত্ব আছে আমার উপরে, এইগুলো এখন বলতেছি। একটা লোক হাত তুললে কেন হুজুর আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আমি এই ঈদগাহর উন্নয়নের জন্য 1 লাখ টাকা দিব, এমন একটা লোক থাকলে আজকে দেন, ইনশাল্লাহ আমি অন্তর থেকে দোয়াটা কইরা যাই। কে আছেন? একটা লোক দিবেন 1 লক্ষ টাকা, বিদেশ থেকে আইছে অথবা আপনার সন্তান বিদেশ থাকে অথবা আল্লাহ আপনাকে তৌফিক দিছে আপনি দিবেন, এমন শুধু একটা লোকের চেহারা দেখতাম চাই। কেউ আসেননি 1 লাখ টাকা দিবেন? কে দিবেন 1 লাখ টাকা? যাইবেন গা, আমরাও যাবো গা। একটা লোক দেন 1 লাখ টাকা, এই এত হাজার হাজার লোক নিয়ে দোয়া পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। কে দিবেন 1 লাখ টাকা? একজন লোক হাত তোলেন, সংক্ষিপ্ত মাত্র 5 মিনিট। আমি ওদের মাঝখান থেকে কইলাম কি লেগে
পরবর্তীতে আপনাদের ধৈর্য নাও থাকতে পারে। একটা লোক দেন 1 লাখ টাকা। বেশি করে নিয়েছি বাবাজান, বেশি করে নিয়েছি মনে হয়। আপনার তো অভিজ্ঞতা ভালো আছে। তাহলে 10-এর লাঠি 1-এর বোঝা, এটাও একটা গুরুত্বপূর্ণ দিক। একজনে 1 লাখ দিয়ে সব নিতে গেলে গা আমরা 1 লাখ টাকা প্রয়োজনে 5 জনে দিব, কথা কোন ঠিক কিনা? এটাও তো একটা 5 জনের সবটা ভালো কিনা? একজন লোকদের হুজুর আমি এই ঈদগার জন্য, ঈদগার উন্নয়নের জন্য আমি 20,000 টাকা দিই। 20,000 যে গ্রামেরই হন। কয়টা গ্রাম মিললে ঈদগাটা? 5টা দেন। যে গ্রামের টেয়াটা আগে ভামো একটু দোয়া দেই ইনশাল্লাহ। কে দিবেন 20,000 টাকা? এক মাহফিলে গিয়া টেয়াজন দে না, এমন দোয়া করছি আল্লাহ যারা টেয়া পয়সা দেয় না হ্যাঁ টেয়া পয়সা কবর লইয়া যাওয়ার তৌফিক দিও। ও আমিন বলি, ওই যে হ্যাঁ আমিন বলি। তুই দোয়াও বলিস না, বন্ধু বলিস না, ভালোই তো শিখছিস রে বাবা। এবার টিয়া লইয়া কবর ঘুমাইতা কাম হইতো না। কাপড়ের কাপড়ে পকেট আছে নি? নাই রে বাবা, পকেট নাই। একটা লোক দেন 20,000 টাকা যান, নাহলে আমি সরম পাবো যান। 20,000 টাকা হইলে আমি 1,500। মাশাল্লাহ দেখছেন নি বরাবর বইছে তাই হুজুরের একবারে করলো সাওয়া সাওয়া। সেনা বসে না মোহাম্মদ আশরাফুল আলম সাহেব দিলেন 20,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ ওনাকে কোটিপতি বানায় দেন, মদিনার মেহমান বানায় দেন। আল্লাহ আশরাফ ভাইয়ের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করেন। মাতৃকুল পিতৃকুল যারা কবরে চলে গিয়েছেন কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, আমিন কন। বাদান আশরাফ ভাই থেকে পাইছি, এমন আরেকটা ভাই আছেন দিবেন 20,000 টাকা। হাত তুলান সাহস করে। কে দিবেন 20,000 টাকা ঈদগার জন্য? আহারে আজীবন থাকবে এই ঈদগাহ। কে দিবেন 20,000? আর একটা লোক দিবেন 20,000, একটা লোক। আর একজন, দুইজন না, একজন। কে দিবেন 20,000? আমি মূলত কালেকশনের বক্তা না, আমি মূলত পারি না এগুলা। কালেকশন করলে অনেক কথা জানতে হয়, এই জিনিসটা আমি জানি না। এটা আলাদা শিখতেই যারা কালেকশন করে হেরাত থেকে দেন। আর একজন দেন 10,000 টাকা। কে? 10,000 হইলে আমি 20টা সিমেন্টের বস্তা আনতে পারবো ইনশাল্লাহ। কে দিবেন 10,000 টাকা? আশরাফ ভাইয়ের মধ্যে প্রথম টাকাটা আপনি দেন। আব্বা আম্মা কবরে পড়ে আছে, সেই মোহাম্মতে 10,000 দিয়ে দেন। আল্লাহ জানে দানের উসিলায় আব্বা আম্মার কবরটাকে জান্নাতবাসী করে, আমিন। কে দিবেন 10,000? অতবার ইদ্যা করে নিয়েছেন, পতলা মাটি ফালাইছেন, টিয়ার অভাব হয়েছেন। আমার মনে হয় এই সমস্ত কাজ মাটি জমিনে ফালাইছেন আর জমিন যেমনি কিনছেন এমনি করবেন। এটা ঈদগার মারে ঈদের নামাজের থেকে শুরু করবেন। তখন ওই বিদেশিরা ঢাকায় যারা থাকে তারা চাকরিজীবীরা আসে, ঈদগাহ মোটামুটি দরতাল্লা পাওয়া যায় না। এটা সিস্টেম করে ধরবেন ইনশাল্লাহ। আমার মতন আমিও ধরি, আমার এলাকার ঈদগাহ আমি নামাজ পড়ে আলহামদুলিল্লাহ করি।